হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আবার আজকে তোমাদের জন্য একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে আসলাম। আজকের মেকআপ লুকটা একটা ক্যাজুয়াল মেকআপ লুক, যেটা তোমরা জিন্স বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে পারবে। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে ফেসকে ময়শ্চারাইজ করার জন্য আমি এখানে পতঞ্জলির একটা কেসার চন্দন জেল ব্যবহার করছি। এরপরে হাইড্রেশনের জন্য আমি এখানে সুইস বিউটির একটা ফিক্সার স্প্রে করে নিচ্ছি। ফিক্সারটা ভালো মতো ফেসে বসে যাওয়ার পরে আমি ফেসে প্রাইমার ইউজ করছি। আমি এখানে ইনসাইটের 3-in-1 প্রাইমার ইউজ করছি। কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা প্রাইমার, তোমরা সবাই এটাকে ব্যবহার করতে পারো। এই প্রাইমারটা স্কিনের সমস্ত ওপেন পোরসকে খুব সুন্দর করে ব্লার আউট করে দেয়। এরপর আমি ফরএভার 52-র একটা ফাউন্ডেশন ইউজ করব। আমি একদমই অল্প পরিমাণ ফাউন্ডেশন ইউজ করব। আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য এখানে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করছি। খুব ভালো করে ফাউন্ডেশনটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। ফেসের সাথে সাথে আমাদের গলাতেও ভালো মতো ফাউন্ডেশনটা দিয়ে নিতে হবে, যেটা আমরা মাঝে মাঝেই স্কিপ করে যাই। তার সাথে সাথে আমাদের কানে ফাউন্ডেশন দেওয়ার পরে আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি। কনসিলার অ্যাপ্লাই করার পরে আমি আবারও একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব ফেসে। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই হাতে অনেকটা সময় নিয়ে ভালো মতো সব কিছুকে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি আবার ফেসে সুইস বিউটির ফিক্সিং স্প্রে একটু স্প্রে করে নিব। স্প্রে করে নিয়ে আবার ফেসে ভালো মতো ব্লেন্ড করব। এতে ফেসে ভালো মতো ফাউন্ডেশনটা বসবে এবং একটা গ্লোয়িং এফেক্ট দেবে। এরপর বেসটাকে সেট করার জন্য আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা ব্যানানা পাউডার ইউজ করব। এটা দিয়ে আমি বেসটাকে ভালো মতো সেট করে নেব।
এরপর ব্লাশারের জন্য আমি এখানে মোদি কেয়ারের একটা রেড কালারের লিপস্টিক ইউজ করছি। তোমরা চিক টিন্টের বদলে এরকম একটা লিপস্টিক ইউজ করতে পারো ব্লাশার হিসেবে। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এই লিপস্টিকটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। তারপর আমি আইশ্যাডোর জন্য হুডার একটা প্যালেট থেকে একটা ব্রাউন শেড ইউজ করব। একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্রাউন শেডটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। শ্যাডোটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো ক্রিজ লাইন দেখা না যায়। এরপর আইব্রোর জন্য আমি মেবলিনের একটা ডার্ক ব্রাউন শেড ইউজ করব আর একটা অ্যাঙ্গুলার ব্রাশের মাধ্যমে আইব্রোটাকে ভালো মতো ফিল করে নেব। আমি ফার্স্টে মিডিল থেকে স্টার্ট করব, তারপরে সবার শেষে যে মিনিমাম প্রোডাক্ট থাকবে সেটা আমি সামনের দিকে অ্যাপ্লাই করব। আইব্রোর জন্য অলওয়েজ একটা ডার্ক ব্রাউন শেড ইউজ করতে হয়, কারণ ব্ল্যাক শেড ইউজ করলে আইব্রোটা ভীষণ পরিমাণ আর্টিফিশিয়াল মনে হয়। এরপর লাইনারের জন্য আমি এখানে ল্যাকমের একটা লাইনার ইউজ করে নিলাম। এরপর আমি সুইস বিউটির একটা মাস্কারা ইউজ করব। তোমরা দেখো মাস্কারাটা খুবই ভালো, কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা মাস্কারা। এরপর লিপ কালারের জন্য আমি একটা ম্যাটমিল লিকুইড লিপস্টিক ইউজ করছি, শেডটা হচ্ছে রেড। তোমরা যদি চাও তাহলে তোমরা অন্য যে কোনো শেড ইউজ করতে পারো। আমি যেহেতু একটু বোল্ড লিপস পছন্দ করি সেই কারণে আমি এখানে রেড কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর মেকআপটাকে সেট করার জন্য আমি আবারও সুইস বিউটির ফিক্সার ইউজ করলাম। সবশেষে আমি ফেসে একটুখানি হাইলাইট করে নিলাম। আমি এখানে হাইলাইট করার জন্য শিভানা কালার্সের একটা হাইলাইটার কিট ইউজ করলাম। তোমরা চাইলে হাইলাইটিং পার্টটাকে স্কিপ করে যেতে পারো। আমার লুকটা পুরোপুরি কমপ্লিট। তোমরা জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।